33 মন গোনা নিয়ে যদি এখন আমি মারা যাই, মরণের পরে যদি আল্লাহ আমার পিঠের ওপরে গোনাগুলো বোঝা আকারে চাপিয়ে দেয়, মনে করেন 33টা বোঝা 1 মন করে, আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আউজার দিয়ে আমরা বিপদে আছি। আমি যতগুলো তাফসির দেখেছি, এখানে আলেম যারা তারা বলবেন, মুফাসসিরিন ইকরাম আমার যতগুলো তাফসির দেখা সবাই একমত। আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মারা গেলাম, কিন্তু কিয়ামতের দিন আসতে আসতে আমার গোনার বোঝা হয়ে যাবে 33,000 মন। প্রশ্ন আসতে পারে, এটা অবিচার না? না, কারণ আমার এই 33 বছরে আমি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছি, এমন এমন কাজ করেছি, আমি মারা গেছি কিন্তু কাজ মারা যায়নি। আমি এমন একটা দল গঠন করে রেখে গেলাম, আমি তো মরে গেছি 70 সালে 75 সালে, কিন্তু আমার দল তো মরে যায়নি। ও দল 180 মাইল বেগে চালাচ্ছে। এরকম দল দেশে নেই। আমি তো মরে গেছি 82 সালে, কিন্তু এমন একটা দল আমি বাংলাদেশে তৈরি করে রেখে গেছি যারা এখনো 180 মাইল বেগে চাঁদাবাজি করছে। এটা কিন্তু এই দেশে না, অন্য দেশে আছে। গতকালকে একটা হাদিস পড়ছিলাম, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। না, এই হাদিস বাদ দিয়ে দেব। জনৈক এক ব্যক্তি এসেছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোন সন্ত্রাসী চাঁদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে, তা আমি করব কি? নবীজি বললেন, তুমি তোমার মাল নিতে দেবে না, তাকে বাধা দেবে। লোকটা বলে, হে রাসূল, বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে, ধস্তাধস্তি হবে, যদিও লোকটা আমাকে মেরে ফেলে। নবীজির হাদিস স্পষ্ট কথা, ফান্তা শাহিদ, তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যাও, ওই চাঁদাবাজের হাতে, সন্ত্রাসীর হাতে, তাহলে তুমি শহীদ।